যা কইলি তা কি সত্যি? ও চেয়ারম্যান সাহেব, হালিমার কামাল তো বিশাল ঝগড়া, কামাল তো গুলিও চালাইছে। তাইলে কি এতগুলা টাকা গায়েব হইয়া গেল, নাকি কামাল একাই হজম করে ফেলাইছে? এতগুলা টাকা চেয়ারম্যান সাহেব, কারো তো বিশ্বাসই করম যায় না। তা ঠিকই কইছস, এতগুলা টাকা আমার চোখ ফাঁকি দিয়া যাইব কই? একবার যখন টাকার কেরান পাইছি, এই টাকা আমার কাছে না আইয়া যাইব কই? হালিমের কিছু করবেন না? আরে কি এমনি ছেড়ে দিবেন? অগো আমি কিছুই করুম না। ওরা যখন নিজেরাই আগুন জ্বালাইছে, আমি ওই আগুনে একটু একটু কইরা পেট্রোল ঢাইলা দিমু। ঠিক বুঝলাম না চেয়ারম্যান সাহেব। হালিম আর কামালে যেই যুদ্ধ শুরু করছে, তাগর মধ্যে যদি যে কোনো একজন মারা যায়, তাইলে কি হইতে পারে বুঝছস? আমি কিন্তু মানুষ বেশি সুবিধার না। কাকা, আমালে যেই কাম করছে, আমাকে মান সম্মান তো সব শেষ, পুরা গ্রামে রটায় দিছে, আপনারা জান ভিক্ষা দিছে। আর কি কি রটাইছে গ্রামে? আরো তো অনেক কিছু রটাইছে, ওইখান থেকে আমার অল্প কিছু আপনারা কইছি। কাকা, এবার কামাল একটা কিছু করতে হইব। আমার গায়ে হাত তুলছে, ওই হালিম খার গায়ে হাত তুলছে, এটা আমার ইজ্জতের প্রশ্ন। কাকা, কামাল কিন্তু ওই পুরা টাকাটা একলাই মেরে দিছে। ও আমার গায়ে হাত তুলছে, আর ওই হাত দিয়া ওই টাকায় হাত দিব, এই হালিম খাবাইসা থাকতে তা হইতে দেব না। তাহলে কাকা এখন কি করবেন? যা করার আমি করব, বাইরে তো লোক আনা, আর ঘটনাটা খুব দ্রুত ঘটায় দেবে। আচ্ছা, এটা কত কই? হালিম খানের মারণের পর পরিবেশটা পুরাই ঠান্ডা হয়ে গেল, ব্যাপারটা কি? জ্বর আসার আগে পরিবেশ একটু ঠান্ডাই মনে হয়। তুমি হালিম খান বেশি না, ও আমার মারার লেগা সুযোগ খুঁজতেছে, সুযোগ পাইলেই কাঁচা খায়া ফেলবো। ও কি, আমাকে তো সতর্ক থাকতে হইব। কি একটা বিপদ, আমাকে টেকাও গেল, শত্রুও গেল। টাকা যাইব কই? ওটার পিছিয়ে তো লোক লাগায় রাখছি। কামাল ভাই, রনির তোরা ধরে নিয়ে আইছি। রনি, যদি জানে বাঁচতে চাস, সত্যি সত্যি করে রাখো আমার বাড়িতে কি কি চুরি করছস। বিশ্বাস করেন ভাই, আমি তো আপনার বাড়িতে ঢুকি নাই, আর বাড়িঘর এরিয়া তো আমার না, আমি তো বাজারঘাট আর দোকানপাট চুরি করি। তোদের আবার এরিয়া আছে? হ্যাঁ আছে। কেডা ঢুকছে? তুই চিনস কাউরে? কয়েকদিন ধরে পাশের গ্রামের চোর ঘুরঘুর করতে দেখছি। কাগরে দেখছস? নাম কো? মিজান, জামাল, রতনগর দেখছি ঘোরাঘুরি করতে। রতন চুরারে যে হানতে পারো সইনতে তুইলা লই আইবি। যা চল। রতন চুরারে আমার চাই, ওরে ধরলে সব টাকা পয়সা খুঁজে বাইরে হয়ে যাবে। হালিম খান আমি দেখালো না, টাকা কিন্তু আমার চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কোনো খবর শুনছেন নাকি? কি খবর? কামাল ভাই তো কালের থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। পাওয়া যাইতেছে না মানে? একটা মানুষ এমনি এমনি গায়েব হয়ে গেল? হ্যাঁ, কাল রাতে কামাল ভাই ফোন করার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিল। ওরা আসতে দেরি দেখা লতা ভাবি বেরিয়েছিল, বেরোয় দেখে কামাল ভাই কোথাও নাই, শুধু মাটিতে ফোনটা পড়ে আছে। কামালের বউ পুলিশে খবর দেয় নাই? হ্যাঁ দিছে তো, পুলিশ এসে তদন্ত করতেছে আর সবাই জিজ্ঞাসাবাদ করতেছে। চল আমার লগে, কামালের বাড়ি যাম। না ভাই, আমি যাম না। কয়দিন আগে এমনি কামাল ভাইয়ের লগে আমার ঝামেলা হয়েছে,
পরে পুলিশের সব সন্দেহ আমার দিকে আইব, পুলিশ আমারই ধরে নিয়ে যাইব। তুই কিছু করস নাই কেউ? না ভাই, আমার এত সাহস আছে নাকি? আমি তো এমনি ভয় আছি, পুলিশ তো আমার কাছে অবশ্যই আইব। আমি কি করুম? আপনি আমার এই ঝামেলা থেকে বাঁচান ভাই। তুই যদি কিছু না করস তাহলে তো পুলিশও তোর কিছু করবো না। ভাই তারপরেও আপনি একটু আমার এই ঝামেলা থেকে বাঁচান। এমনি আমি পুলিশ টুলিশ অনেক ভয় পাই। আচ্ছা যা, আমি দেখতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা থাকো, আমি তো কামালের বাড়ি হয়ে আসি। তোমার যাওয়ার কোনো দরকার নেই। যে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে তার লেগে আবার কিসের মায়া? কি কও? কামাল আমার বন্ধু, বন্ধুর এই বিপদের দিনে আমার যাওয়াই লাগবে, আমার আটকায়ও না। তোমার যা খুশি করো। সালমান সাহেব, খেলা তো জমে গেছে। কামালের গায়েব হওয়ার পিছনে সবাই তো হালিমরে দায়ী করতেছে, আর এদিকে কামালের শালা হালিমরে যে ধোলাইটা না দিছে। এই জন্যই মানুষ বলে কখনো পলিটিশিয়ানগুলোর লগে লাগতে চাইও না। সালমান সাহেব, তাহলে ঘটনাটা আপনি ঘটাইছেন, আমারও তো কিছু করলেন না। এত কিছু বুঝতে হইব না। হালিম সব জায়গায় মাইর খাইতাছে, সেটাই দেখিস। হ্যাঁ, ওটাই দেখতেছি। আচ্ছা এখন কি করবেন? এখন আর একটু অপেক্ষা কর, তুই একটা লাশ পড়ার। হালিম খা তো বৈশা থাকবো না, সে তো পাল্টা প্রতিশোধ নিতে আইবই। আর তখন যদি দুই একটা পইড়া যায় আর কি। শোন, আমাকে লোকজন দিয়া হালিমরে উস্কাইয়া দিবি, সে যেন প্রতিশোধ নেওয়ার লেগা পুরা পাগল হয়ে যায়। যত বেশি মারামারি লাগবো আমার পকেট ততই ভরতে থাকবো। হ্যাঁ ঠিক কইছেন। তবে হ্যাঁ, কামালের শালারেও একটু খোঁচাইতে হবে, হালকা পাতলা একটু উস্কানিও দেওয়া দরকার। এই তো বুঝতে পারছস ক্ষীরের নান্টু, তুই তো দেখি রাজনীতি বুঝা ফালাইতাছস। সবই আপনাকে দোয়া সালমান সাহেব, একটু একটু শয়তানের আশিক লিগে আপনাদের লগে থাকা যায়। ঠিক আছে, আমাকে লোকজন দিয়া দুই পক্ষরে উস্কানি দেওয়ার ব্যবস্থা কর। চল যাই। এই, তুমি কি এত চিন্তা করতেছো? কত কিছু নিয়েই তো চিন্তা করতে হয়। এত চিন্তা করে কি হইব? যা হওয়ার তাই হইব। তাই বলে কি সবকিছু ছাইরা ছুড়ে দিয়ে বয়ে থাকুন? আমি কিন্তু জানি তুমি কি চিন্তা করতেছো। আমিও না কিছুই বুঝতেছি না। কামাল ভাই এমনে মাইরা ফেলবো? এইসব কি কও? এটা যেন আর কোনোদিন না শুনি। আমার বিশ্বাস কামালের কিছু হয়নি। আমার কিন্তু মনে হইতাছে ওই হালিমই এই কামটা করছে, আর এখন নাটক করতেছে। আমার অবশ্য ওইরকম কিছু মনে হয় না, অন্য কেউ তো হইতে পারে। কেউ একজন এটা নিয়ে খেলতেছে।